আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো খামারে ম্যাস্টাইস রোগ হওয়ার কারণগুলো নিয়েই আলোচনা করব এবং ম্যাস্টাইস রোগ থেকে খামারকে মুক্ত রাখার জন্য যে কাজগুলো করতে হবে এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। আপনারা যারা খামার করে থাকেন এবং এই খামারে যদি ম্যাস্টাইস হয়ে থাকে তার একমাত্র কারণ হলো আপনি নিজেই। কেননা খামার যদি অপরিষ্কার পরিচ্ছন্ন বা স্যাঁতসেঁতে মেজে থাকে তাহলে আপনার গরুটির ম্যাস্টাইস হতে পারে। এই একমাত্র অপরিষ্কার জনিত কারণেই বেশিরভাগ ম্যাস্টাইস হয়ে থাকে। এবং আপনারা আরও একটি কারণে ম্যাস্টাইস হয়ে থাকে, সেটি হলো ভিটামিন এবং মিনারেলের অভাবের কারণে। আপনারা যদি সঠিকভাবে ভিটামিন এবং মিনারেল খাওয়িয়ে থাকেন তাহলে ম্যাস্টাইসের রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং আপনার গরু যখন চলাফেরার জন্য আঘাত পায় বা ওলানের যে কোনো কারণে সমস্যা হতে পারে, এই কারণে অনেক সময় দেখা যায় লালচে হয়ে গেছে এবং আপনি ভুল ট্রিটমেন্টের কারণে অনেক সময় দেখা যায় যে আপনার বানটি বা যে দুধ উৎপাদন গ্রোথ কমে যায়। এজন্য আপনারা সবসময় গরুকে যেখানে রাখবেন সেখানে আরামদায়ক এবং সমতল জায়গায় রাখবেন, এতে ওলানে কোনো প্রকার চাপ বা আঘাত খাবে না, তাহলে আর কোনো প্রকার সমস্যা হবে না। এবং সবসময় গরুকে ম্যাটের উপরে রাখবেন, তাতে গরু ভালো থাকে। এবং আপনার গরু গোয়াল ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যাতে স্যাঁতসেঁতে বা কাদাযুক্ত স্থানে আপনার গরু শুতে না পারে, তাহলে আপনার গরু কখনোই ম্যাস্টাইস হবে না। এবং আমরা সবসময় খামারের গরুকে বেশিরভাগই দুধ উৎপাদন করার জন্য ফিড খাওয়াই। এই ফিড খাওয়ানোর ফলেও অনেক সময় ম্যাস্টাইস হয়ে থাকে। অনেক সময় দেখা যায় গরুর দুধ দোহানোর কারণে গরুর শরীরে লাগে না, গরুর ল্যাংড়া থাকে। এবং এই কারণে দেখা যায় অনেক সময় ডেলিভারির আগে অনেক খামারি ভাই গরুকে ফিড খাওয়ায়। এটা গাভীর ফিড, দুধের ফিডটাও খাওয়াইতে পারে বা অন্য কোনো ফিড খাওয়ায়। অতিরিক্ত দানাদার খাদ্য দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে দুধের পরিমাণ ফিডটা দেওয়ার কারণে দুধের চাপ বেশি হয়ে থাকে। এই বেশি দুধ চাপ হওয়ার কারণে অনেক সময় ম্যাস্টাইস হয়ে যায় বা ওলান চাকা হয়ে যায়। এই ওলান চাকা যখনই আপনি নরম না করতে পারবেন তখনই এটি ম্যাস্টাইসের আকার ধারণ করবে এবং ভিতরে দই দই হয়ে যাবে এবং পরবর্তীতে বানটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা এইসব খাবার থেকে বিরত থাকবেন। কেননা আপনার গরু যখনই গাভীন থাকবে তখন অতিরিক্ত পরিমাণ বেশি পরিমাণ কাঁচা ঘাস দিবেন। বেশি পরিমাণ কাঁচা ঘাস দিলে বাচ্চার গ্রোথ ভালো হয় এবং বাচ্চা পুষ্টিকর ভালো পায়। এবং পরিমাণ মতো বডি ওয়েটের যে পরিমাণ দানাদার খাদ্যর দরকার সেটুই দিতে হবে এবং অতিরিক্ত দানাদার খাদ্য দেওয়া যাবে না। এবং ভিটামিন A, D3 এবং সেলেনিয়াম এগুলো বা ইসেল যদি আপনি খাওয়িয়ে রাখেন তাহলেও আপনার গরুর ম্যাস্টাইস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আপনার গরু যখনই গাভীন হবে 7 মাসের পর হতে আপনারা 5 থেকে 10 দিন পর পর মাঝে মাঝে ম্যাস্টাইস যাতে না হয় ম্যাস্টাইসের জন্য পাউডার খাইয়ে রাখবেন এবং এর সাথে সাথে ভিটামিন দিতে থাকবেন। এবং সবসময় আপনার গোয়ালঘর জীবাণুমুক্ত রাখবেন, যাতে কোনো প্রকার বানে জীবাণু না রাখতে পারে। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে গরুর দুধের চাপ বেশি থাকে। অনেক সময় যে গরু বেশি দুধ দেয় সেই গরু বিয়ানের আগে অনেক সময় দুধ হালকা হালকা বান থেকে পড়া শুরু করে, তখন আপনার বানের দুধগুলা টেনে নামিয়ে ফেলতে হবে, তাহলে আর বেশি পরিমাণ ম্যাস্টাইস হওয়ার সম্ভাবনা থাকে না এবং আপনার গরুর কোনো প্রকার ম্যাস্টাইসের ঝুঁকি থাকবে না এবং কমে যাবে এবং দুধের চাপও কমে যাবে। আর দুধের চাপ যখন উলান থেকে কমে যাবে তখন কোনো প্রকার ম্যাস্টাইস হবে না। এছাড়া আপনার গরুটির যদি যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার পরেই দেখা যায় উন্নত জাতের গরু উঠে দাঁড়াতে পারতেছে না, ক্যালসিয়াম ফল করে। এই সময় আপনারা ক্যালসিয়াম জেল অথবা এর আগে ক্যালসিয়াম খাওয়িয়ে রাখবেন, তাহলে আর আপনার গরুটির সমস্যা হবে না। এবং গরু ডেলিভারির পরেই আপনার গরুকে গ্লুকোজ দিতে হবে। গ্লুকোজ দিলে আপনার গরুটির শক্তি ফিরে পাবে এবং গরুটি দ্রুত দাঁড়িয়ে উঠবে। এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর পরেই 2 থেকে 3 বার করে গরুর বান থেকে দুধ সরিয়ে ফেলতে হবে। কেননা আপনি যদি না ধোয়ান তাহলে আপনার বানটি শক্ত হতে পারে। এবং হালকা হালকা গরম পানির সেক, গরম পানির সাথে নেকড়া ভিজিয়ে আপনি যদি সেক দেন তাহলে আপনার গরুর ওলান যে হালকা একটু টাইট হয় বা শক্ত হয় এটা ভালো হয়ে যায়। অথবা আপনি অ্যালোভেরা মাখতে পারেন। এবং এর চেয়েও বেশি ভালো হয় যদি আপনি কর্পূর তৈলের সাথে মিশিয়ে ওলানে বা বাটের না মেখে ওলানের চারপাশে মেখে দিলে আপনার গরুর বানটা বা ওলানটা নরম থাকে।
শক্ত হতে পারে না। এবং বারবার যদি আপনি গরুর দুধ দইয়ে ফেলেন তাহলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। সবসময় মনে রাখবেন, গরুকে যত শাল দুধ খাওয়াতে পারবেন তত গরু শক্তিশালী হয়ে থাকে। কিন্তু আপনার গরুর যদি 20 থেকে 30 লিটার দুধ হয়ে থাকে তখন তো আর আপনি শাল দুধের অপেক্ষা করতে পারবেন না। তখন আপনার গরুকে প্রথমবার দুধ খাইয়ে তারপর আপনার দুধ নামিয়ে নিতে হবে। তা না হলে আপনার গরুটি ম্যাস্টাইসের হওয়ার সম্ভাবনা ঝুঁকি 100% থাকে। তাই আপনার ওলানের যদি যত দুধ থাকবে আর যত তাপমাত্রা বেশি থাকবে তখনই অত দ্রুত ওলানের ভিতর দুধটা দই হতে শুরু করে। তাই আপনারা সবসময় প্রাথমিক অবস্থায় গরু ডেলিভারির পর প্রথমবার বাচ্চাকে খাইয়ে যত পারেন যত দ্রুত বারবার করে আপনার গরুর দুধটা ধুয়ে ফেলবেন। এবং আপনার খামারে যদি মোটর বা পানির লাইন থাকে, ভানে পানি সেচ দিবেন বা পানি দিবেন, পানি দিয়ে ধুয়ে দিবেন, তাতে বান ঠান্ডা থাকে এবং ওলানে কোনো প্রকার জীবাণু বা কোনো কিছু যদি আক্রমণ করে থাকে সেটা ধুয়ে যায়। এবং আপনার গরু ডেলিভারির পর যেখানে ডেলিভারি হবে সেখানে ময়লা পরিষ্কার করে দেবেন এবং জীবাণুনাশক দিয়ে ধুয়ে দেবেন। তাহলে আর রোমি ভিতর কোনো প্রকার শেষে হবে না বা জীবাণুর আক্রমণ হবে না। যার কারণে আর আপনার গরু যখনই দুধ দোয়াবেন, দোয়ানোর আগে খাওয়ান দিবেন না, দোয়ানোর সময় খাওয়ান দিবেন দোয়ানোর পর। তাহলে আপনার গরু আর মেঝেতে শুতে পারবে না এবং আপনার গরু দাঁড়িয়ে থাকবে।